অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে সালাতুল হাজত পড়বেন, সালাতুল হাজতের ফজিলত কি, কোরআন হাদিস দ্বারা এই নামাজের কেমন গুরুত্ব রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আজকের ভিডিওতে সালাতুল হাজত পড়ার নিয়ম, সালাতুল হাজত নামাজ কত রাকাত, সালাতুল হাজত নামাজ কখন পড়তে হয়, সালাতুল হাজত নামাজের নিয়ত কি এবং সালাতুল হাজত নামাজে কিভাবে পড়তে হয় এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা আগে জানি সালাতুল হাজত কি, অর্থাৎ সালাতুল হাজত বলতে কি বোঝায়। সালাতুল হাজাত অর্থ হলো কোনো বৈধ প্রয়োজন বা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে নামাজ ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। যেমন ধরুন আপনি বিবাহ করবেন, অথবা আপনি যে কোনো একটা ডিসিশান নেবেন, অথবা কোনো একটা হাজত আপনার পূরণ হওয়া দরকার। এই ধরনের ক্ষেত্রে আপনি চাইলে সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারেন এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন। এই ব্যাপারে দলিল আসলে আমরা দিতে গেলে পরিপূর্ণ দলিল না পাওয়া গেলেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রয়োজন মনে করতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ তিনি বেশি নামাজ পড়তেন বিপদ আপদে বিভিন্ন সময়। তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই আয়াতটাকে দলিল হিসাবে ব্যবহার করা যায়। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সম্মানিত দিনী ভাইরা, এই ব্যাপারে সালাতুল হাজতের ব্যাপারে হাদিস এসেছে, হাদিসের দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তবে এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন, যদিও দুর্বল হাদিসটি এসেছে, আমি আপনাদেরকে অর্থটা শুনিয়ে দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আল্লাহর কাছে বা কোনো মানুষের কাছে কোনো প্রয়োজন থাকে সেজন্য উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর প্রশংসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পাঠ করে এবং এই দোয়া পড়ে। অর্থাৎ এখানে একটা দোয়ার কথা বলেছেন, এরপর তিনি একটি দীর্ঘ দোয়া শিক্ষা দেন। এইটা হাদিসটা জামে তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 479, ইবনে মাজাতে এসেছে 1300 নম্বর 84 হাদিস নাম্বার। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসের মান যদিও এত রাবিদের দিক থেকে যদিও হাদিসটা এত বেশি শক্ত নয়, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেম এটিকে দুর্বল বা জয়ীফ বলেছেন, আবার কেউ কেউ হাদিসটিকে লিগাইরিহি বলেছেন। অন্যান্য সূত্রে বলেছেন যে তাই এটি সুন্নতে মুআক্কাদা বা বাধ্যতামূলক ইবাদত বলা যায় না। তবে বৈধ প্রয়োজনের সময় নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, কোরআন ও হাদিসের সাধারণ নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং উত্তম আমল। প্রিয় দিনী ভাইরা, এই সালাতুল হাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসুন যে এই সালাতুল হাজত আমরা কিন্তু পড়ে থাকি, বিভিন্ন মানুষ পড়ে, এটা দ্বারা অনেক উপকারিতা পেয়ে থাকেন। বিভিন্ন ডিসিশান নিতে খায়ের অর্থাৎ বিল খায়ের অর্থাৎ কল্যাণের সাথে কোনো কিছু করতে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটা চাওয়ার মাধ্যম। এই জন্য আমরা চেষ্টা করব এই সালাতুল হাজত পড়ার জন্য। কত রাকাত পড়ব? সম্মানিত দর্শক, এই ব্যাপারে বিভিন্ন ফোকায়বিদ এবং 2 রাকাত নফল নামাজের কথা পড়লে ভালো হয়। কেউ 4 রাকাতের কথা উল্লেখ করেছেন, তবে 2 রাকাতই প্রচলিত। এবারে আপনি কিভাবে পড়বেন? উত্তমভাবে ওযু করুন, কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের হাজতের নিয়ত করুন। নিয়ত মনে মনে আপনি আরবিতে করতে পারেন অথবা বাংলাতে করতে পারেন, মনে মনে একটা ইচ্ছা করবেন। 3 নম্বরে সাধারণ নফল নামাজের মতোই পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা, আপনি ইচ্ছা করলে যে কোনো সূরা পড়তে পারেন। শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, মাসতুন দোয়া পড়ে সালাম ফিরাবেন। 5 নম্বরে সালামের পর আল্লাহর প্রশংসা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পাঠ করুন, আন্তরিকভাবে নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন। প্রিয় দিনী ভাইরা, এই যে সালাতুল হাজত নামাজের পর আমরা কি দোয়া করব,
দোয়াটা কী হবে এ ব্যাপারে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। এছাড়াও এই দোয়াটিও আপনি পড়তে পারেন। আমি বলে দিচ্ছি যে আল্লাহুম্মা লা সাহিল ইল্লা মা জাআলতাহু সাহালান ওয়া আনতা তাজআল লাল হুজনা ইজা শিইতা সাহালা। প্রিয় দিনী ভাইরা, এই সহজ দোয়াটিও আমরা পড়তে পারি। যে দোয়াটি বড় দোয়া, অর্থাৎ বড় আকারে যে দোয়াটির কথা হাদিসে বলা হয়েছে, সেই দোয়াটিও আপনি চাইলে পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বার ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদাআ লি দীনান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কদাইতা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, এই দোয়াটির অর্থ অত্যন্ত চমৎকার। এই দোয়াটির অর্থ আমরা জানব। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরম সহনশীল, পরম দয়ালু, মহান আরশের রব আল্লাহর পবিত্র। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমি আপনার কাছে আপনার রহমত লাভের উপায়, আপনার ক্ষমা উপার্জনের মাধ্যম, প্রত্যেক নেক কাজের প্রাপ্তি এবং প্রত্যেক গুনাহ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার এমন কোনো গুনাহ রাখবেন না যা আপনি ক্ষমা করবেন না, এমন কোনো দুশ্চিন্তা রাখবেন না যা আপনি দূর করবেন না, এবং এমন কোনো বৈধ প্রয়োজন রাখবেন না যাতে আপনি সন্তুষ্ট রয়েছেন, যা আপনি পূরণ করবেন, যা পূরণ করবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা সলাতুল হাজত এভাবে পড়তে পারি। পাশাপাশি আমরা এই সলাতুল হাজত বিভিন্ন সময় পড়তে পারি। সালাতুল হাজত থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা এই নামাজ থেকে শিক্ষা নিতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন নামাজ আদায় করতেন। আল্লাহ সকল প্রয়োজন পূরণকারী, অর্থাৎ তিনি সকল প্রয়োজন পূরণ করতে পারেন। আপনি অভাবী অভাব দূর করতে পারেন, আপনি ঋণগ্রস্ত ঋণ মওকুফ করতে পারেন, আপনি ভালো পাত্রী পান না বিবাহ করার জন্য, আল্লাহ সেটা জুগিয়ে দিতে পারেন। আপনি অসুস্থ, সুস্থ হন না, আপনি হাজাত পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ সুস্থ করে দেবে। আপনি বেকার, আপনার চাকরি হয় না, আপনি চাকরির জন্যে আল্লাহর কাছে বলতে পারেন সালাতুল হাজত পড়ে। অথবা আপনি একটা চাকরি নেবেন, সেটাকে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। অথবা আপনি একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেটাকে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। এই চিন্তা নিয়ে আপনি সালাতুল হাজত পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণ করবেন। 2 নম্বরে বিপদে প্রথমে আল্লাহর দিকে ফিরে যাওয়া মুমিনের বৈশিষ্ট্য। 3 নম্বরে যে শিক্ষা নিতে পারি, নামাজ ও দোয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। 4 নম্বরে বৈধ প্রয়োজনের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই সালাতুল হাজত নামক 2 রাকাত নামাজ, হাদিসটি সহিহ নয়, এই বিষয়ে আলেমদের মতমত রয়েছে। তবে প্রয়োজনের সময় নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা কোরআনের নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক সুন্নাহর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এজন্য চাইলে আমরা সালাতুল নামাজ পড়তে পারবো। তবে যদিও এটা সহিহ হাদিস দ্বারা সাবেত নয়, সুতরাং যেহেতু হাদিসে গরিব হলেও এসেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে তিনি কি করেছেন, বিভিন্ন হাজত আল্লাহর কাছে পূরণ করেছেন এবং তিনি সবসময় বিপদে পড়লে নামাজের আশ্রয় নিতেন। আমরাও চেষ্টা করব এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্যে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সালাতুল হাজত নামাজ পড়ার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।